হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আমার সামনে একটি গাছ আপনারা দেখছেন। আজকে আপনাদের সাথে এই বিচিত্র গাছের পরিচয় করিয়ে দেব। এটা একটা গাছ। এখানে দেখুন, এই যেগুলা দেখছেন সেগুলা কিন্তু গাছের কাণ্ড নয়, সেগুলা হচ্ছে গাছের পাতা। এই দেখুন গাছের পাতা কী হারে, এগুলো কী ধরনের পাতা, একদম সিলিন্ডার আকৃতি। তো সেটার নাম কি? সেইটার নাম হচ্ছে, তো এই প্ল্যান্টের নাম হচ্ছে সেন্সিভেরিয়া সিলিন্ড্রিকা। আমরা অনেকে বলি সর্প গাছ, এটা স্নেক প্ল্যান্ট। তো স্নেক প্ল্যান্টের সেটা একটা ভ্যারাইটি। আজকালকে এটার নাম হচ্ছে ড্রেসিনা অ্যাঞ্জোলেন্সিস, কারণ সেন্সিভেরিয়া জেনাসকে ড্রেসিনার অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। আর অ্যাসপারাগেসি ফ্যামিলির অন্তর্গত একটি উদ্ভিদ, এবং এটাকে বলা হয় সাকুলেন্ট, মানে রসালু উদ্ভিদ। অর্থাৎ এই যে গাছের পাতা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাতার ভিতরে গাছ রস সঞ্চয় করে রাখে। এবং সেটার আরও একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেটা অ্যাডাপ্টেশন করে, সেটা অভিযোজন বা অ্যাডাপ্টেশন করে নিয়েছে মরুভূমির উদ্ভিদের সাথে। প্রায় এটাকে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বলবো না, কিন্তু মরুভূমির উদ্ভিদ, কারণ সেটার ফটোসিনথেসিস হচ্ছে CAM, ক্যাসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম ফটোসিনথেসিস। এটা বাইরের দিকে সামান্য কিছু পত্ররন্ধ্র আছে, যেগুলো দিনের বেলা বন্ধ থাকে, রাত্রিবেলা খুলে। আর সবচেয়ে বড় কথা হলো, এই গাছগুলো গড়ে রাখলে আমরা রাত্রিবেলা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, এবং বায়ু পিউরিফিকেশনে এই ধরনের গাছ ব্যবহৃত হয়। যেমন বায়ুর মধ্যে থাকা বেনজিন গ্যাস, অ্যালডিহাইড ইত্যাদি শোষণ করে এগুলো। তো এটা একটা অদ্ভুত চমৎকার গাছ, অনেকগুলো এপিডার্মিস লেয়ার দ্বারা তৈরি। এটা কিউটিকল বাইরের অংশ খুব শক্ত, এবং সেটা জল ধরার ক্ষমতা খুব বেশি, জল ধরে রাখে, এবং খুব কম যত্নে সেগুলো বেড়ে ওঠে। তো আজকে এই গাছটি আমি রিপোর্টিং করব, আপনাদের দেখাবো কীভাবে রিপোর্টিং করা যায়, এবং সেটা থেকে আমরা কিভাবে অন্য নতুন গাছ তৈরি করতে পারি। সেটা কাটিং থেকে গাছ তৈরি। এই যে আপনারা লম্বা একটি দেখতে পাচ্ছেন পাতা, এই পাতার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এইভাবে কেটে কেটে টুকরা করে, আর নিচের দিক যদি আমরা মাটিতে পুঁতে রাখি, তাহলে সেটা থেকে গাছ তৈরি হয়ে যায়। তো সেটা বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য খুব গুরুত্বপূর্ণ উদ্ভিদ, এবং সেটা একটা অদ্ভুত উদ্ভিদই আমি বলবো, কারণ কাণ্ড সেটা আমরা দেখতে পাচ্ছেন না। কাণ্ড আসলে রাইজোম, সেটা ভিতরে আছে মাটির তলে, আর বাইরের সমস্ত অংশটা সেটা পাতা। এটা আমরা রিপোর্টিং করব। দেখুন, আমি একটি গাছ রোপণ করেছিলাম, এখানে অনেকগুলো হয়ে গেছে। এই দেখুন, বের করে আনলাম। এই প্রত্যেকটা গাছ যদি আমি আলাদা করে নেই এই কাণ্ড থেকে, এই রাইজোম থেকে, তখন প্রত্যেকটা এক একটা চারা হয়ে যাবে। আমি একটু আলাদা করে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা, এই দেখুন, এইটা একটা চারা। এখানে এই যে এই অংশকে রাইজোম বলা হয় এটা। তো সেটা আমি আলাদাভাবে রোপণ করব, এবং এটা একটা আলাদা গাছ হবে। কিছু মাটি কমিয়ে দিচ্ছি, এই টবে রোপণ করব। ড্রেনেজ সিস্টেম আমি ঠিক করে নিলাম, পাথর দিয়ে দিলাম। এগুলো আমি মাটি মিক্সচার, এখানে হাড়ের গুঁড়ো আছে, নিমকুল আছে, নিম ডাস্ট, সঙ্গে আছে ধানের তুষ আছে, বার্মি কম্পোস্ট আছে, বালি দিয়েছি, আর কিছু গার্ডেন সয়েল আছে, সব দিয়ে দিচ্ছি। আরেকটি কথা মনে রাখবেন, খুব অল্প যত্ন কিন্তু এই ধরনের গাছ বেড়ে ওঠে। আমি আজ 4 বছর পর সেটা আবার রিপোর্টিং করছি, এই দিয়ে দিচ্ছি। আরও 1-3 বছর পর সেটা এটা থেকে অন্য পাত্রে দেব, আরও একটু বড় পাত্রে দেব। আমার এই মিক্সচারের মধ্যে ডিমের কুসাও আছে, যা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলা ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হয় মেনলি। এই সব গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি, কারণ এগুলোর মধ্যে ফ্ল্যাভোনয়েডস বা এই ধরনের অ্যালকালয়েড থাকে, যার ধরুন কোনো পোকামাকড় ছত্রাক আক্রমণ করতে পারে না, করেও না। ওই দিক দিয়ে ভালো। তো আমরা একে বলে ওয়েদার রেজিলিয়েন্ট প্ল্যান্টও বলতে পারি।
আর আমরা ঘরে রাখতে পারি ইনডোর প্ল্যান্ট হিসাবে, সেটা খুবই ভালো। আর ডাইরেক্ট সানলাইট সেটা বেশি পছন্দ করে না, যদি আমরা ইনডাইরেক্ট সানলাইটে রাখি তাহলে খুব গাছ হৃষ্টপুষ্ট হবে। আমার এই গাছটি কিন্তু এত হৃষ্টপুষ্ট নয়, সেটা ডাইরেক্ট সানলাইটে ছিল। এখন আমি অবশ্যই ইনডাইরেক্ট সানলাইটে রাখবো। তো আমরা বুঝলাম এই গাছটি হচ্ছে সেন্সিভেরিয়া প্ল্যান্ট, সিলিন্ডার আকৃতির, এবং এগুলো আসলে পাতা, কাণ্ড নয়, কাণ্ড আসলে রাইজোম মাটির তলে আছে, ভিতরে আছে। অত্যন্ত মূল্যবান এক গাছ। বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এগুলো বাড়িতে অবশ্যই রাখতে পারি। রাত্রিবেলা এগুলো কিন্তু কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে না, শোষণ করে। আসলে তার সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে এই গাছের যে রাত্রিবেলা গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করবে, ম্যালিক অ্যাসিড হিসেবে সে গাছের মধ্যে জমা রাখবে। দিনের বেলা সেই ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে এবং সালোক সংশ্লেষণ করে, অর্থাৎ জল এবং সেই কার্বন ডাই অক্সাইডের সাথে মিশিয়ে গ্লুকোজ নামক খাদ্য তৈরি করে। তো সেটা হচ্ছে মূল কথা। এই ছিল আমার রিপোর্টিং হয়ে গেছে। এখন আমি সামান্য জল দিয়ে দেবো এবং গাছটি এক সাইডে রেখে দেবো। আরও 3 বছর পর আবার রিপোর্টিং করব।